গাইস গুড মর্নিং। আজকে সকালটা খুব সুন্দর, মানে আকাশটা খুব মেঘে ঢাকা, আর হচ্ছে চারিদিকে যেহেতু গাছপালা থাকে এবং সবুজ ধান গাছ থাকে, তো দেখতে তো খুবই সুন্দর লাগে। তো আমার তো গ্রামে বিয়ে হয়েছে, আর গ্রামের প্রকৃতি তো খুব সুন্দর লাগছে, কি বলবো। আর তাই ভাবলাম যে এই সময় তোমাদের সাথে একটু ছোট্ট ব্লগ করে ভিডিওটা ছাড়ি, ঠিক আছে। তো আমি দেখো এই মুহূর্তে বিরিয়ানির চাল আমি হচ্ছে ভিজিয়েছি, মানে ভিজাবো, সরি। এই ড্রামের থেকে জল নিয়ে আমি জলটা দেব। আর এটা বিরিয়ানির চাল, যেহেতু আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নিজস্ব ব্যবসা আছে, সেই ব্যবসার সমস্ত কিছু মোমো চাউমিন আমরাই করি। তো এটা বিরিয়ানি সেই চালগুলো ধরছি, বিরিয়ানিও করি। আমাদের নিজস্ব দোকান আছে বেলেবাজারে, সেই দোকানে আমরা এগুলো বানিয়ে নিয়ে যাই গাড়িতে করে। আমি আগে চালটা তোমার সাথে ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। আর সকালবেলা তো তোমার আশিবাসি সমস্ত কাজ ছাড়া তো হয়েই গেছে, আর আশিবাসি কাজ ছাড়ার পর খাওয়া দাওয়ার পর রান্না করে তারপরে আমি কি কি করি সেই সমস্ত ছোটো ছোটো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমরা এগুলো আগেও দেখেছো, যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকো। এর আগেও আমি এরকম ভিডিও ছেড়েছি, তো চলো পাশে থেকো ভিডিওটা। আমার চাল ধোয়া হয়ে গেছে, আমি এই গামলায় করে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটা অনেকক্ষণ ভেজে। আর এদিকে আমার শাশুড়ি সকাল সকাল চান করে ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে দিচ্ছে, যেহেতু আজকে শনিবার, উনি বাড়ির মন্দিরে পুজো দিতে যাবে। তো দেখো এখানে উনি ঠাকুরের বাসন মাজছে, পুজো দেবে। আর এই যে এখানে আমি এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে নিয়েছি ছুলবো দেখে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো এতগুলো পেঁয়াজ। তো আমি এই পেঁয়াজগুলো ছুলে রাখবো, এগ রোলের জন্য লাগবে, বিরিয়ানির জন্য লাগবে। আমি শুধু এগুলো ছুলে রাখবো, আর আমার বর বাজাতে এসে এইগুলোকে সব স্যালাডের জন্য কাটবে। বিরিয়ানি স্যালাড আর এগ রোলের স্যালাডের জন্য কেটে কেটে রাখবে। অনেকটা সময় যায়, এইগুলো সকাল থেকে শুরু করে আর সেই বিকাল পর্যন্ত হয়ে যায়। আমি টুকিটাকি সারাদিন আরও কী না করি, কী করি, মোমো বানানো, এগ রোলের সব কিছু তৈরি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তবে তোমাদের সেরকম সাপোর্ট না পেলে, তোমাদের যদি না দেখি যে তোমাদের ভিডিও, মানে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে আমি কি করে বলো, আমি সেইভাবেও নিয়ে বানাই, নাহলে আমি আরও কিছু আমি দেখাতে পারি। আজকে যেহেতু মুডটা খুব ভালো লাগছিলো, সকালবেলায় উঠে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে নতুন একটা আড্ডায় চলে আসি, তোমাদের সাথে একটু দেখানোও হবে আর আমার মনটাও ভালো লাগবে। তো আমি ইউটিউবে ওই জন্য আমি আজকে ভাবলাম এই ভিডিওটা পোস্ট করি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের মোমো বানানো এবং বিরিয়ানি বানানো সব কিছু দেখাতে পারবো। আর এই যে আমার সবকটা পেঁয়াজ ছোলা হয়ে গেছে, ওদিকে চাউমিন সেদ্ধ করে দিয়েছে। আর এই যে বিরিয়ানির জন্য আমি আলু নিয়ে নিয়েছি, এবার এই আলুগুলোকে আমি এক এক করে সব ছুলে ফেলবো। আমি এখানে তুলসী মন্দিরের সামনে সানসেট করা আছে, সেখানে আমি আসন পেতে বসেছি একটা বস্তার মধ্যে নিয়ে, যাতে শুকলাগুলো সব ওই বস্তার মধ্যে পড়ে। আমি এই ছুরি দিয়ে আলুগুলো ছুলবো। অনেকেই না এই ছুরি দিয়ে কাটতে পারে না, তো তোমরা কে কে আছে এরকম যে এই ছুরি দিয়ে আলু ছুলতে পারো না, একটা কমেন্ট করে যেও আমাকে। তো দেখো আলুগুলো ছুলে আমি এই বালতির জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে ছুললিগুলো সব আলু শুকলা এখানে ফেলেছি। আমি চলে এলাম চান করে, আমার স্নান হয়ে গেছে, এখন প্রায় 1:30টা বাজে। এই সমস্ত কাজ করতে করতে দেখো কতটা দুপুর হয়ে যায়, সেই 11টা 11:30 থেকে আমি টুকিটাকি শুরু করেছিলাম, আর এই যে এখন 1:30টা বাজে, আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে ছাদে চলে এসেছি। দেখো ছাদের দৃশ্যটা, চারিদিকে শুধু গাছপালা, গ্রামে এত গাছপালা না, আর শহরের দিকে এগুলো দেখাই যায় না, তাই না। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, এই যে এখানে দড়িতে গামছা সব মেললাম, চলে আসলাম ছাদ থেকে। আর এই যে আমার বরমশাই আমার জন্য লাস্সি এনেছিল, বললো যে তুমি খাও, আমি ঘরে রেখে দিয়েছি। তো ঘরে এসে দেখলাম, তো ওই জন্য খুব সুন্দর খেতে লাস্সি, আমার তো লাস্সি সেই লাগে।
তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।